আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন আমার স্বপ্নের বাড়ির ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয়নি। তো চলুন আজকে আমার স্বপ্নের বাড়ির ভিডিও আপনাদেরকে একটু দেখাই, মানে আমার ভিডিওর মাধ্যমে একটু দেখাই। প্রথমে এই যে আমি সিঁড়ি দিয়ে উঠেই আমার এই যে 2 তলাতে উঠে পড়লাম। 2 তলায় উঠেই দেখছেন একটা সুন্দর এন্ট্রি গেট। এটা এন্ট্রি গেট হবে কত কত ফিট যেন এটা হবে, 4.5 ফিট না 4 ফিট হবে। তারপরে এখানে দিয়েছি একদম যেটা ডাইনিংয়ের যে থাইটা দেখেন অনেক লং দিয়েছে আমি, প্রায় 7 ফিট 7.5 ফিট। এটা একটা ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন। ডাইনিং স্পেসটা কত বড় আমি রেখেছি। আসেন আমার একে একে মানে পরিচয় করাই দিই, আমার রুমগুলোর সঙ্গে আপনাদের শেয়ার করি। তার থেকে বড় বিষয় হচ্ছে, দেখুন আমি এই ভিডিওটা আজকে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই আবহাওয়াটার কারণে। আমার বাড়িটা যখন আলহামদুলিল্লাহ তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে এই জায়গা থেকে দেখেন। আশেপাশে কিন্তু সম্পূর্ণ মাঠ। এই যে বাসার এটা হচ্ছে পূর্ব পাশ থেকে যে মাঠ দেখছেন, ওই যে ওইটা রাস্তা, এটা আরেকটা সারের জমি। এটা এই জমি সারের জমিতে, এই জমিতে মালামাল রেখে আমি বিল্ডিংয়ের কাজ করেছি। আর হচ্ছে যে এই যে মডেল মসজিদ দেখতে পাচ্ছেন আমার আমার বাসার পিছনে আর কি মডেল মসজিদটা। ওই যে আমার আগের বাসা, যে বাসায় আমরা আগে ভাড়া থাকতাম আর কি, দেখতে পাচ্ছেন, একটু হালকা আপনাদের দেখালাম। যাই হোক, এবার মূল যে কথাটা আসি, দেখেন কত সুন্দর একটা আবহাওয়া, বাতাস। এই বাতাসে আমরা এখানে আসি। আর প্রথমেই পরিচয় করাই দিই, এই যে সিঁড়ির যে গেট, এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এই রুমটা আমি চুজ করেছি, আমি নিয়েছি। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে যে আপনার 12x14 আছে। রুমটা দেখেন কত সুন্দর করা আছে। এবং এই যে এটা হচ্ছে বেলকনি। এই যে বেলকনিটাও অনেক বড়, মাশাআল্লাহ। এই বেলকনিটা রেখেছি। এখান থেকে এটা থাই দিব, এই যে এই জায়গা থেকে এটা থাই দিয়ে দিব। এটা হচ্ছে যে বাথরুমটা মাশাআল্লাহ অনেক বড় রেখেছি। তারপরে এই রুম থেকে বেরিয়ে গেলাম। এই রুম থেকে চলে যাব এখন, এই যে একটা ছোট্ট একটু গলি মতো রাখছি, কারণ এটা আমার ডিজাইনের ক্ষেত্রে, আমার নিজের পছন্দের ক্ষেত্রে রাখছি। এই সোজাসুজি ঢুকে টয়লেট, এই যে এটা একটা টয়লেট রাখছি। আর এই টয়লেটের পাশ থেকে ঢুকে এইটা হচ্ছে কিচেন, কিচেন রাখছি। যে কিচেনের সাইজ আছে প্রায় 7.5 ফিট বাই 8.5 ফিট কিচেন। তারপরে চলে আসলাম এই যে আরেকটা রুম। এই রুমটা হচ্ছে যে আমার কম্পিউটার রুম হবে। এটা এই যে এটা এই একটা রুম আছে, এই রুমটা 10 ফিট বাই 10 ফিট আছে। এটা হচ্ছে মানে ফ্ল্যাট সাইজ। এখানে এখানে আমার এই যে কম্পিউটার টেবিলটা দিব, এখানে একটা সিঙ্গেল খাট দিলাম, এখানে একটা জানালা হবে। এই পাশের মাঠের যে আবহাওয়াটা, ফিলটা এটা নিতে পারবো এখান থেকে। তারপরে এখানে আছে এটা দিয়েছে আব্বু আম্মুর রুম। জানি না কার ভাগ্যে কী হবে, সবাইকে সিলেক্ট করে আগে থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এটা আছে 13x14 এই রুমটা। এই জায়গায় একটা জানালা হবে। আমার আম্মা এখান থেকে বসে ওই রাস্তার মানুষজন মানে যাওয়া আসা দেখবে, এই মাঠে কৃষকের চাষবাস দেখবে আর কি। তারপরে এখানে আরেকটা জানালা হবে, এবং এখানে একটা বারান্দা রেখেছি। আর এইটা হচ্ছে আমার প্রিয় নাজমুল দুলাভাইয়ের বাড়ি। আর এই নাজমুল দুলাভাইয়ের বাসায় এখানে এই আপাদের সাথে আম্মা এখানে দাঁড়িয়ে বেলকনিতে দাঁড়িয়ে একটু কথা বলবে, গল্প করবে। তারপরে চলে গেলাম ছোটো ভাই, আমার যে ছোটো ভাই, আপন ছোটো ভাই, তার রুমটা একটু দেখাই। এইটা হচ্ছে তার রুম। তার রুমটাও খুবই সুন্দর, 12x12 বা 12x13 আছে। এই যে কত সুন্দর একটি রুম। এখানে ওর একটা অ্যাটাচড বাথরুম করে দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম হবে, দেখতে পাচ্ছেন। বাথরুমের সাইজটাও খুব সুন্দর, এখানে কমোড হবে। আর ছোট্ট এখানে একটা কাটা বেলকনি হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে একটা সুন্দর বড় বেলকনি হবে, কাটা বেলকনি হবে। হ্যাঁ, তো যাই হোক, আমার বিল্ডিংটা কেমন হয়েছে, আমার এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। চলেন আপনাদেরকে 3 তলা ছাদে নিয়ে যায়, এবং 3 তলার ছাদ থেকে আমার বাড়ির সামনে যে ভিউটা, এই মাঠটা কত সুন্দর দেখুন। আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন এই আপনার এই মডেল মসজিদের পিছনে, এখানে কিন্তু অনেক জমি আছে। দেখেন, এই দেখেন, এখান থেকে শুরু করে এই জমি সব কিন্তু পড়ে আছে। ওই যে আমার যে ইঞ্জিনিয়ার, আমাদের যে ইঞ্জিনিয়ার জিপু ভাই, পৌরসভা ইঞ্জিনিয়ার জিপু ভাইয়ের বাসা এটা আমাদের খালামনির জমি। এই যে এই জমিগুলো সব পড়ে আছে, আপনার ইচ্ছা করলে এখানে জমি কিনতে পারবেন।
এগুলো সব আপনাদের বিশেষ আমাদের যে সাবেক শহীদুল এমপি, বিএনপি যে সাবেক শহীদুল এমপি, ওনাদের সব জ্ঞাতি গোষ্ঠীর জমি। এই মাঠ আপনার ইচ্ছা করলে কিনতে পারবেন। আর ওই যে ওখান থেকে দেখছেন এক ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে, ওখানে প্রায় 10 ফিটের বেশি লং রাস্তায় লম্বি রাস্তা ওরা উঠে পড়েছে। যাই হোক, এখন আপনাদেরকে একটু ছাদে নিয়ে যেয়ে দেখানোর চেষ্টা করি আমার ছাদটা। ইনশাল্লাহ দোয়া করেন, অল্প দিনের মধ্যে 3 তলা ছাদও দিয়ে দিব। এই যে আমার সেই স্বপ্নের ছাদ। এই ছাদ থেকে এবার দেখুন, এই ছাদে উঠলে বিকালবেলা যদি ছাদে ওঠা যায়, এই ছাদের থেকে কিন্তু পুরো এলাকাটা যদি দেখা যাবে। দেখেন, এটা মডেল মসজিদ। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে যে সামনে থেকে দেখুন, সামনে থেকেও ইনশাল্লাহ সুন্দর লাগবে। এই যে কত সুন্দর বাতাসে সরসর শব্দে, মানে বুঝতেই পারছেন কি পরিমাণ বাতাস। মাশাআল্লাহ। যে আপনার ইয়েও করে ফেলেছি, যে ল্যান্ডিংটাও কিন্তু করে ফেলেছি। ধরেন 4 তলায় উঠে চলে, মানে 4 তলা ওঠার 3.5 তলা এটাও করে ফেলেছি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দেখেন, একদম মাশাআল্লাহ। আমি কিন্তু উঁচা জায়গায় উঠতে ভয় লাগে, যাই হোক কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, আমি তার আগে চলে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। দেখ, সবাই দোয়া করবেন আমি বাসার কাজ যেন খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। চারিপাশে শুধু মাঠ আর বাসাও আছে সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব আপনারা দোয়া করবেন যেন খুব অল্প তাড়াতাড়ি আমি আমার এই বিল্ডিংয়ের কাজ শেষ করে আমাদের নতুন বাসায় চলে আসতে পারি। বহুদিন পরে আপনাদের মাঝে ভিডিওটা দিলাম যে বাসার কাজ কত দূর কী আসার বিষয়। যেহেতু এখানে দেখেন সব মাঠে পানি, এখন এখানে মাঠে পানি, এখানে ইট বা সিমেন্ট বালু নিয়ে এসে রাখাই কষ্ট, এখানে কাজ করার কষ্ট। তাই হচ্ছে যে আপনারই করলাম। এই যে আবারও দেখাচ্ছি, ডাইনিংটা কিন্তু অনেক বড়, 20 ফিট বাই 16 ফিট ডাইনিং, 20 ফিট বাই 16 ফিট ডাইনিং, এর থেকে আর বড় হতে পারে না। এই যে ওই একটা রুম, এই যে একটা রুম, তারপরে ওই যে টয়লেট, ওই পাশে ওটা কিচেন, ওই পাশে টয়লেট, এটা একটা রুম। আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আমার বিল্ডিংয়ের ডিজাইনটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর এই যে সুন্দর আবহাওয়া, এই আবহাওয়াতে আমার এই জায়গার পরিবেশটা কেমন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।